আমাদের বাংলা অ্যানিমেশনের বন্ধুদের জন্য আমরা শুরু করছি একটি মজার বিভাগ। আমরা প্রতিটি পর্বের শেষে দর্শকদের জন্য একটি প্রশ্ন রাখব। সঠিক উত্তরদাতাদের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে 3 জনের নাম পরবর্তী পর্বে ঘোষণা করা হবে। তার মধ্যে একজনের নাম আমরা বেছে নেব আমাদের পরবর্তী কোনো একটি গল্পের চরিত্রের নাম হিসেবে। করব না, আমি কিচ্ছুতে স্নান করব না। এরকম করে না মা, এখনো এমন কিছু ঠান্ডা পড়েনি রে। ঠান্ডা পড়েনি বললেই হলো, হু হু করে ঠান্ডা হাওয়া লাগছে। আমি কিছুতেই স্নান করব না। আমি বালতিতে করে জল রোদে রেখে দিয়েছি, গায়ে ঢেলে দেখ মা, একটুও ঠান্ডা লাগবে না। ও মা, তুমি আমার কত ভালো মা। থাক, আর বেশি তো আজ করতে হবে না। আয়, বেশ করে তেল মাখিয়ে দিচ্ছি, তারপর স্নান করিয়ে দেবো, একটুও ঠান্ডা লাগবে না। ধুত, তোমার শুধু স্নান আর স্নান। আমি না তোমার এইটুকুনি একটা পুচকি মেয়ে, এই ঠান্ডার মধ্যে তাকে স্নান করাবে? একটুও কষ্ট হবে না তোমার? পাকা মেয়ে একটা, না একটুও কষ্ট হবে না। স্নান করে নে, না হলে গায়ে গন্ধ বের হবে। হায় রে, তুমি এত বড় হয়ে গিয়েছো, তাও কিছুই জানো না। আহারে, সব জানতা গামছাওয়ালা আমার মেয়েটা, আর আমি তার মা হয় কিচ্ছুটি জানি না। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, তুমি সব কিছু জানো, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমাকে স্নান করতে বলো না যেন। ঠিক আছে, তো স্নান করতে হবে না, আমিও আর কিছু বলবো না। তবে স্নান না করলে দুপুরে খেতে বসলে কিন্তু মাছ দেবো না। মা, এটা কি বলছো? স্নানের সঙ্গে মাছের কি সম্পর্ক? সম্পর্ক আছে তো, ঠান্ডার ভয় যখন তুই গায়ে জল ঢালছিস না, তখন জলের মাছ তোকে দেই কি করে? তাতেও তো ঠান্ডা লাগবে। না না, মাছ খাবো। মাছ ছাড়া আবার ভাত খাওয়া যায় নাকি? তাহলে তাহলে আর কি, দাও তেল মাখিয়ে। তবে বেশি স্নান করব না কিন্তু, একটু স্নান করেই খেতে বসে যাবো। মাছের নাম শুনে একেবারে খিদে পেয়ে গেল বল। শুধু শুধু তিনি তোকে বলে মেছাবুত। দাদাটা খুব দুষ্টু হয়েছে, তবে যে যাই বলুক, মাছ ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না। হ্যাঁ। কি গো, আজ ফিরতে এত দেরি হলো? ভেড়িতে অনেক কাজ ছিল, কাল ভোরে মাছ ধরা হবে, তারপর সব হিসেব নিকেশ করে তাড়াতাড়ি শহরে পাঠাতে হবে। তুমি বুঝি কাল আবার শহরে যাবে? হ্যাঁ, অত মাছ নিয়ে যাবে, আমি না গেলে চলবে? তবে কাল তারকবাবুও যাবেন। তাও ভালো, অত টাকার হিসেব সব তোমার একার উপর না থাকাই ভালো। তিনেরও তো সামনেই ফাইনাল পরীক্ষা, একটা দিন তো তোমাদের হিসেবের কাজ করে দিতে পারবে না। তা ঠিক, আমাদের অতটুকু ছোট ছেলে তিনু কিন্তু দেখো, তারকবাবুর অত বড় মাছের ব্যবসার সব হিসেব তো ওই ঠিকঠাক করে দিচ্ছে। তবে পরীক্ষাটা বেশি জরুরি, এই কটা দিন আমিই সব দেখে নেব। আচ্ছা শোনো না, কাল যখন শহরে যাচ্ছ তখন তিনু আর তিন্নির জন্য দুটো গরম জামা নিয়ে এসো তো, শীত এবার ভালোই পড়বে মনে হচ্ছে। আচ্ছা, আনবো। তিন্নিটাকে বলে রেখো, কাল সকালে মাছ ধরা হবে তো, তারকবাবু বলেছেন সব থেকে বড় মাছটা উনি আমাদের তিন্নিকে খাওয়ানোর জন্য পাঠিয়ে দেবেন। তিন্নি নাকি ওনার জন্য ভারী পয়া। ও মা, তাই নাকি? তিন্নি শুনলেই দুহাত তুলে নাচবে। সত্যি মেয়েটা মাছ মাছ করে বড্ড পাগলামি করে, মানে মাঝে মধ্যে আমার বেশ লজ্জাই করে। না না, চিন্তা করো না, তিন্নি তো এখন কত ছোট, একটু বড় হোক, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। তাহলেই ভালো। এখন চলো খেয়ে নাও, অনেক রাত হয়েছে। আর তিন্নি? ওদের আগেই খাইয়ে দিয়েছি। তিনু পড়ছে, আর তিন্নি নিশ্চয়ই ঘুমিয়েই পড়েছে। এতদিন যার অপেক্ষায় ছিলাম, এতদিনে হতে যাচ্ছে। সত্যি রে দিলু, এবারে একটা বড় দাও মারতে হবে। ভাবতো কাদু, সেই কবে থেকে রোজই ভাবি এবারে হয়তো ডাক পাবো, কিন্তু কোথায় কি। আসলে বিশু সর্দার থাকতে আমাদের ভেড়ির ধারে কাছে ঘেঁচতে দিত না, সব নিজের লোক দিয়ে কাজ করাতো। কিন্তু এবার কি করবে? নিজেই তো 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। এবার যখন ডাক পেয়েছি, তখন বড় একটা হাত না মেরে ছাড়বো নাকি? ঠিক বলেছিস, কাল সকালে তারকবাবুর ভেড়িতে অন্যদের মতোই মাছ ধরতে যাব, আর তারপর 8 ঘাট বুঝে
মাছ চুরি করব। অতগুলো পুকুর ওনার, মাছ কি আর কম আছে? একবার ওদিকে ঢুকতে পারলে পরে আর পায় কে আমাদের? তবে সাবধান, ধরা পড়ে না যাই। না না, সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। তারকবাবু আর সত্যবাবু তো শহরে যাবে কাল, সঙ্গে আরো 2-3 জন। বিশু সর্দার বাড়িতে পড়ে থাকবে, ওদিকে তো সব ফাঁকা, 2-1টা যা পাহারাদার থাকবে। ওদের নিয়ে চিন্তা নেই, তবে তিনু বলে একটি ছেলে থাকে, সে ভারী চৌখস, সব দিকে নজর তার। ও, সে বাচ্চা ছেলেটা, ওকে নিয়ে চিন্তা নেই। কাল শুনেছি পরীক্ষা ওর, ওর বাবাই বলছিল। ব্যাস, তাহলে সব ঠিক। সকালে সবাই মিলে মাছ ধরবো, তখনই দেখে রাখবো বড় মাছ কোন পুকুরে। ওরা মাছ নিয়ে শহরে চলে গেলেই আমরা মাছ চুরি করে পালাবো। ঠিক তাই, আমাদের ধরার কেউ থাকবে না। পরে পুকুরে বিষ ঢেলে দেব, মাছ মরে ভাসবে, সবাই ভাববে পাশের ভেরির বিল্লু ওস্তাদ ষড়যন্ত্র করে তারকবাবুর সব মাছ নষ্ট করে। আচ্ছা, মাছ ধরার সময় যদি মাছগুলো কিছু আলাদা করে লুকিয়ে রাখি? না না, সেটা বিপদের হতে পারে, তখন সবাই থাকবে, কেউ দেখে ফেলতে পারে। তার থেকে ওরা মাছ নিয়ে শহরে চলে যাওয়ার পর চুপি চুপি আমরা জাল ফেলবো, যা মাছ পাবো সব নিয়ে পালাবো, কারো কোনো সন্দেহ হবে না। তা ঠিক, দোষ পড়বে পাশের ভেড়ির কালু ওস্তাদের উপর। মাছ কিন্তু ভালোই বড় হয়েছে, শহরে ভালো দাম পাওয়া যাবে। তা ঠিক, সবই আপনাদের সবার প্রচেষ্টার ফল। মাছ চাষের নতুন পদ্ধতি যা শিখে এসেছিলেন সেটা প্রয়োগ করে ফলন অনেক বেড়েছে। রূপে গুণে আমাদের মাছই সেরা। সেটা একদিকে যেমন ভালো, অন্যদিকে একটা ভয়ও আছে। কেন, কিসের ভয়? ভয় মানে ওই বিল্লু উস্তাদের ভয়। আমাদের সাথে প্রথম থেকেই ওদের প্রতিযোগিতা। তা ঠিক, আগে আমাদের ভেরি যখন ছোট ছিল তখন বাজারে তার একচেটিয়া দাপট ছিল। আজে বাজে পচা ধচা সব মাছ বাজারে বেশি দামে বিক্রি করত। যবে থেকে আমাদের ভেরিতে নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা মাছ চাষ শুরু করলাম, তবে থেকেই ওদের ব্যবসায় মন্দা, কেউ কিনতেই চায় না ওদের মাছ। সেই চিন্তাই তো করছি। ওই বিল্লু উস্তাদের সব রাগ আমাদের উপর। আগেও তো অনেকবার চেষ্টা করেছে আমাদের ক্ষতি করার। আজ তো আমরা কেউই প্রায় থাকবই না, যদি কালু আবার মতলব করে। বিল্লু ওস্তাদকে কোনো বিশ্বাস নেই, কি আর করা যাবে। আর পাহারা দেওয়ার জন্য তো দারোয়ান রইলই। আপনি এত ভাববেন না সত্যদা। সব ঠিক থাকলেই ভালো। চলুন, মাছ ধরা তো প্রায় শেষ, এবার বেরিয়ে পড়া যাক। সেই ভালো, দেরি করে লাভ নেই। ওরে, তোরা মাছগুলো ভালো করে গুছিয়ে গাড়িতে তুলে দে, এবার বেরোবো আমরা। এই তো কর্তা, দিচ্ছি, আপনারা এগোন, আমরা সব করে দিচ্ছি। ওরে, তোরা সব হাত চালা, যত তাড়াতাড়ি বিদেয় হবে ততই ভালো। চলুন সত্যদা, আমরা এগোই। ধুর, একা একা ভালো লাগছে না, দাদাটাও নেই। তবে কি সুন্দর রোদ উঠেছে, তাই আর শীতটাও লাগছে না। এই পাখি, তোর বাড়ি কোথায় রে? আমার বন্ধু হবি? কি রে তিন্নি, একা একা কার সাথে বকবক করছিস? দাদা কখন ফিরবে মা? দাদার তো পরীক্ষা চলছে, ফিরতে ফিরতে সেই বিকেল। তুই যা, ভেতরে যা। কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখছিস? তুমি কিচ্ছু জানো না মা, দেখছো না কি সুন্দর রোদ উঠেছে? রোদ উঠলে শীত পালিয়ে যায়। আর তুমি স্নান করিয়ে দেওয়ার পর আর শীত করছে না। তবে কাল কিন্তু স্নান করব না, বলে দিলাম। বুঝেছি বুঝেছি, চুপটি করে বসে থাক এখানে। আমি বাসনগুলো ঘাট থেকে ধুয়েই আসছি। বাইরে যাবি না কোথাও? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমি এখন আর ছোট নই। তুমি যাও মা, আমি এখানেই থাকবো। বাবাও শহরে গেল, মাছ কাকুও গেল, দাদাও নেই, মাও চলে গেল। উফ, আমি এখন একা একা কার সাথে কথা বলবো? কথা না বলতে পারলে
আমার পেটটা আবার গুড়গুড় করে। কেউ আমার কথা ভাবেই না, কি যে করি। যাই, ফেরিতে মাছগুলোকে একবার দেখে আসি, ওদের সাথে কথা বলে আসি। মা আসার আগেই চলে আসবো। উফ, এমন সুযোগ যে আসবে ভাবিনি। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন। নে নে, কেউ আসার আগে চটপট মাছ ধরে নে। পাহারাদার বেটা ঘুমোচ্ছে দেখলাম, এই সুযোগে কাজ সারতে হবে, তারপর জলে বিষ মেশাবো। সব দোষ হবে বিল্লু ওস্তাদের। ও মা, এ কি কাণ্ড! এই শীতে দুটো কাকু পুকুরে স্নান করছে নাকি? না, ওরা তো মাছ ধরছে মনে হয়। আজ তো সব মাছ ধরে নিয়ে বাবা তারক কাকু শহরে চলে গেছে। তাহলে কি ওরা চুরি করছে? দাদাটাও নেই। ঠিক বুঝেছি, তিন্নির বুদ্ধি কি কিছু কম আছে নাকি? তাড়াতাড়ি যাই, গিয়ে পাহারাদার কাকুকে ডেকে আনি। ও কাকু, ও কাকু, তুমি ঘুমোচ্ছ? ওঠো গো। তুমি ঘুমোচ্ছ আর এদিকে সব মাছ নিয়ে চলে গেল। ওঠো গো। কে কে? ও তিন্নি দিদি, তুমি? কি হয়েছে? তুমি তো দেখছি কিচ্ছু জানো না, এখানে বসে ঘুমোচ্ছ। আর ওইদিকে যে ওই দুটো দুষ্টু কাকু ভেড়ি থেকে মাছ চুরি করছে, তুমি ওদের ধরবে। চলো। চোর? ও ওরে বাবা, চোর ডাকাতে আমার বড় ভয় গো। এত বড় ভেড়ি, কত মাছ, দুটো চোর আর কটা মাছ ধরবে বলো তো? যা করছে করুক, তুমিও বাড়ি যাও, পরে কর্তারা ফিরলে নালিশ করব। চোরে মাছ ধরলে মাছ কাকুর কত ক্ষতি হবে বলো তো? আর এই তিন্নিটা খাবার জন্য মাছ পাবে কোথায়? না না বাপু, এই বয়সে চোর ডাকাতের ধরার মধ্যে আমি নেই। তুমি যাও তিন্নি দিদি, তোমাকে দেখতে পেলে কিন্তু ওরা খুব মারবে। খুব পচা তুমি, কিচ্ছু হবে না তোমাকে দিয়ে। যা করার এই তিন্নিকেই করতে হবে। দেখ, চোর দুটো মহাবাজি। কিন্তু কাকে ডেকে আনবো? পাশের ভেড়িটা তো ওই দুষ্টু কাকু, তার কাছেই যাব। যদি আমাকে আটকে রাখে? না, যাই, গিয়েই দেখি। তিনি তো খুব ভালো, তিন্নির কথা দুষ্টু কাকুও শুনবে। ও দুষ্টু কাকু, তাড়াতাড়ি চলো আমার সাথে, খুব বিপদ। একে তুমি, কার কি হয়েছে? তুমি একা একা এখানে এলে কি করে? উফ, তুমি এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কি করে? তাড়াতাড়ি চলো আমার সাথে, তোমাকে একটা সাহায্য করতে হবে। আমি যেতে যেতে সব বলবো। আমাকে দুষ্টু কাকু বলছো, তাহলে আমি কেন যাব তোমাকে সাহায্য করতে? আচ্ছা বাবা, ঘাট হয়েছে। তুমি দুষ্টু কাকু না, তুমি ভালো কাকু। এখন চলো তো তাড়াতাড়ি। কতদিন পরে এত বড় বড় মাছ পেলাম। যা বলেছিস, আজ কপাল ভালো। এবার চল, কেটে পড়ি, সবাই ভাববে বিলু ওস্তাদ চুরি করেছে। কে তোরা? কি করছিস? ওরে বাবা, বিল্লু ওস্তাদ যে। আমরা কিছু করিনি ওস্তাদ, আমরা তো তারক বাবুর হয়ে মাছ ধরি। একদম মিছে কথা বলবে না। আমি তখন নিজের কানে শুনেছি যে তোমরা জলে বিষ মেশাবে বলেছো, আর এই বিল্লু কাকুর নামে দোষ দেবে বলেছো। এ তো সেই বিচ্ছু মেয়েটা। বল, আর তোদের এত বড় সাহস, মাছ চুরি করিস? আজ তোদের পুলিশে দেব। একই বিল্লু এখানে, তিন্নি এখানে?
আমি জানতাম আমরা না থাকার সুযোগ নিয়ে বিল্লু ঠিক আমাদের একটা ক্ষতি করার চেষ্টা করবে। আরে তিন্নি, তুই এখানে কেন? হ্যাঁ হ্যাঁ কর্তা, এই দেখুন না, বিল্লু ওস্তাদ জোর করে আমাদের দিয়ে কত মাছ চুরি করিয়েছে। হ্যাঁ কর্তা, শব্দ সেই বিল্লু ওস্তাদের। না গো বাবা, এটা সব মিছে কথা বলছে। আমার কথা শোনো মাছ কাকু, এই দুষ্টু কাকু কিচ্ছু করেনি। ও একটা পুচকে মেয়ে, ও কি আর অত শত বোঝে নাকি? এই বিল্লু ওস্তাদ আপনার ক্ষতি তো আগেও করেছে। আমি মোটেও ছোট নই। মাছ কাকু, আমার কথাটা একবার শোনো। এই দুজন তোমার মাছ চুরি করছিল, আমি নিজে দেখেছি। তারপর আমি গিয়ে এই দুষ্টু কাকুকে ডেকে আনি, না হলে এরা মাছ চুরি করে জলে বিষ মেশাতো আর দোষ দিত ওই কাকুর নামে। না না কর্তা, এই খুকি ঠিক বলেনি। চুপ একদম! তিন্নি খুব বুদ্ধিমতী, ও কখনো মিথ্যে কথা বলে না। তোদের দুটোর ব্যবস্থা করছি আমি, দাঁড়া। সত্যি বিল্লু, তুমি আজ এই ভেড়ির মাছগুলোকে বাঁচালে। হ্যাঁ, ঠিক তাই। অনেক ধন্যবাদ ভাই। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। সব হয়েছে এই ছোট্ট তিন্নির বুদ্ধি আর সাহসের জন্য। সেটা আমি বুঝতে পেরেছি বিল্লু। তবে তুমি না থাকলে ছোট্ট তিন্নি এ দুটোর সাথে পেরে উঠতো না। আজ অবধি আমি শুধু আপনাদের অনিষ্ট চেয়েছি, অনেক ভুল করেছি। তাই আজ তিন্নি যখন গিয়ে আপনাদের বিপদের কথা জানালো, ভাবলাম একবার চেষ্টা করি, যদি কিছু সাহায্য করতে পারি। আজ সত্যি তুমি অনেক উপকার করেছো বিল্লু। আজ তুমি না থাকলে অনেক ক্ষতি হয়ে যেত। তোমরা সবাই তো আমার কথা ভুলেই গেছো দেখছি। আমি যে তিন্নি মাছ খেতে এত ভালোবাসি, তোমাদের মনে আছে? ও, এই কথা। আমার পুকুরের সব থেকে বড় মাছটা কাল আমি এই তিন্নিকে উপহার দেব। ও মা, তুমি কি ভালো দুষ্টু কাকু। তবে হ্যাঁ, তুমিও আর দুষ্টু নও। আজ থেকে তুমিও ভালো কাকু। আচ্ছা বলো তো, কে মাছ চুরির হাত থেকে আমার ভেড়িকে বাঁচালো?